আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেওয়ার পরে ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে, ইসলামী আন্দোলনের ভিতরে মানুষরা আস্তে আস্তে প্রবেশ করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এমন সময় একদিন মসজিদে হারাম, আল্লাহর ঘরকে উদ্দেশ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সিজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন। আবু জেহেল লক্ষ্য করলেন যে আবু বকর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আবু বকর কেন সিজদা দিচ্ছেন? এই গোটা মক্কা আমাদের। নাউজুবিল্লাহ বলবেন না। এই 15 বছর স্বৈরাচার কি মনে করেছিল যে গোটা বাংলাদেশটা আমার বাপের? ঠিক কিনা বলেন? আবু জেহেল মনে করেছিল এই যে গোটা মক্কা আমাদের, এই মক্কা আল্লাহর ঘরে সিজদা দিতে গেলেও আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে বলেছিল কে? আর এই 15 বছর বাংলাদেশের কোন মসজিদে, কোন মাহফিলের, কোন কোরআনের কথা বলতে গেলে তারা অনুমতির কথা বলতো কিনা বলেন? বলতো না? আমার প্রাণের বন্ধুরা, এমত অবস্থার ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী আবু বকর সিজদা দিচ্ছেন। সিজদারত অবস্থায় কাফেররা আবু জেহেল অর্ডার করলেন, যাও যাও যাও, আবু বকরের সিজদা বন্ধ করে দিতে হবে। হযরত আবু বকরের গায়ে বৃষ্টির মতন কাফেররা পাথর নিক্ষেপ করলেন। হযরত আবু বকর আল্লাহর ঘরের সামনে রক্তক্ষরণ হতে হতে সেন্সলেস হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। নাউজুবিল্লাহ বলবেন না। সেন্সলেস হয়ে পড়ে গেলেন। হযরত আবু বকরের মা জানতে পারলেন যে আমার কলিজার টুকরা সন্তান হযরত আবু বকর আল্লাহর ঘরের সামনে সে বেহুশ অবস্থায় শুয়ে আছে। হযরত আবু বকরের মা পাগল পারা হয়ে তিনি ছুটতে ছুটতে আবু বকরের পাশে জমজমের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত আবু বকরের সেন্স ফিরে আসলেন, হুশ ফিরে আসলেন। হযরত আবু বকরের মা বললেন, বাবা অনেক কষ্ট তুমি করেছো, তোমার চোখগুলা ফুলে গেছে, তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, বাবা তুমি এই জমজমের পানিটা তুমি একটু পান করো, জমজমের পানিটা তুমি একটু পান করো। হযরত আবু বকর বললেন যে মা আমি জমজমের পানি পান করব না। আবু বকরের মা বললেন, বাবা কেন তুমি জমজমের পানি পান করবে না? আবু বকর বললেন, মাগো আমি যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহর চেহারাটা আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমার মুখের মধ্যে আমি এক ফোঁটা পানি প্রবেশ করাবো না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আবু বকর বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বললেন যে মা আমি আমার পিতামাতা, আমি আমার সন্তান, আমি আমার স্ত্রী থেকে আমার রাসূলুল্লাহকে আমি বেশি ভালোবাসি। এক নাম্বার আলোচনার এক নাম্বার শিক্ষা, তাহলে আমাদের দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর হাবিবুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। হযরত আবু বকর তার মায়ের সাথে রাসূলুল্লাহর দরবারে দারে আরকামে রাসূলুল্লাহ বসেছিলেন, ওখানে যে সময় হাজির হলেন রাসূলুল্লাহ আবু বকরের চেহারার দিকে তাকালেন, দেখলেন যে আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দিয়ে রক্তগুলা টপ 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 করে পড়তেছে, চোখগুলা ফুলে গেছে। রাসূলুল্লাহ হযরত আবু বকরের চেহারার দিকে তাকায় তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসমানের দিকে তাকালেন, বললেন আল্লাহ। একবার বলেন না আল্লাহ। তিনি আসমানের দিকে তাকায় বললেন আল্লাহ। আসমানে তাকায় বললেন, পরওয়ারদিগার মালিক, আজকে যদি আমার হাতে ক্ষমতা থাকতো, আমার হাতে যদি আজকে চেয়ার থাকতো, তাহলে আমার আবু বকরের গায়ে হাত দেওয়ার মতো মক্কায় কেউ সাহস পেত না। ওগো আল্লাহ, আজকে আপনার কাছে আমার দাবি, ওমর ইবনুল খাত্তাব এবং ওমর ইবনে হিশাম এই দুইজনের মধ্য থেকে আপনি একজনকে ইসলামের মধ্যে কবুল করেন। আল্লাহু আকবার বলেন। তখন নবুয়াতের 3 বছর বয়সে হযরতে ওমরে ফারুককে আল্লাহ পাক ইসলামের মধ্যে কবুল করলেন। কবুল করার পরে হযরত ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে প্রশ্ন, বলেন তো এই পৃথিবীর মালিক কে? এক আঙুল তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর মালিক আল্লাহ। বলেন তো সেই আল্লাহ প্রকাশ্য না অপ্রকাশ্য, হক না বাতিল, সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ বললেন যে আমার যে আল্লাহ, গোটা পৃথিবীর যে মালিক, আল্লাহ হক, আল্লাহ সত্য। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি রাসূল, আপনি সত্য রাসূল না মিথ্যা রাসূল? হযরতে বিশ্ব নবী বললেন, আমি সত্য রাসূল। তখন আবু বকর বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ইসলাম আমি গ্রহণ করলাম, এই ইসলামটা সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? হযরত আবু বকর বললেন, আবু বকরকে বলা হলো সব সত্য। ঠিক সেই সময় হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব যদি সত্য হয়ে থাকে, আজ থেকে ইসলাম প্রকাশ্য দাওয়াত দিতে হবে, আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আর গোপনে ইসলাম দাওয়াত দেওয়া যাবে না। হযরত আবু বকর, হযরত ওমরের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। অর্ডার এসে গেল, ইসলামের দাওয়াত প্রকাশ্য শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। 5 আগস্টে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে ইসলামের দিকে, ইসলামী আন্দোলনের সৈনিকেরা যেখানে যাচ্ছে, সেখানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। ঠিক কিনা বলেন? হচ্ছে না? রাসূলুল্লাহ যখন প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষরা তখন ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রবেশ করতে করতে 141 জন, মানে মক্কার জনগণ, মক্কার মানুষেরা 141 জন ইসলাম গ্রহণ করলেন। কয়জন? 141 জন গ্রহণ করার পরে কাফেরদের মাথার বেন আউট হয়ে গেল। মক্কার পার্লামেন্টে তারা মিটিং বসালেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে, এভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের কাছে তো আর মক্কার সিয়ার থাকবে না। কি থাকবে না? মক্কার সিয়ার তো আমাদের কাছে আর থাকবে না। হযরতে রাসূলুল্লাহর বিপক্ষে মামলা হয়ে গেল। মামলার রায় তারা দিয়ে দিলেন, যেখানে রাসূলুল্লাহকে পাবেন, মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে সেখানেই হামলা করতে হবে, সেখানে নির্যাতন করতে হবে। সাহাবীদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই নির্যাতন করতে হবে। এমন ভাবে তারা রায় দিয়ে দিলেন। আমার প্রাণের বন্ধুরা, এমনি মধ্যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গ্রেফতার করলেন। গ্রেফতার করে বিশাল মরুভূমি অঞ্চলে পাথরের উপরে কয়লা গরম করলেন। কয়লা গরম করে ওই কয়লার উপরে হযরতে খাব্বাবের হাত দুইটা বেঁধে দিলেন, পা দুইটা বেঁধে কয়লার উপরে শোয়া দিলেন। এখন বলেন তো, একটা জীবন্ত মানুষকে যদি আগুনের উপরে শোয়া দেওয়া হয়, হযরতে খাব্বাব যন্ত্রণায় ছটফট ছটফট করছে। হযরতে খাব্বাবের পিঠ ছিদ্র হয়ে যাচ্ছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বললেন, যে রাসূলুল্লাহ, আমি বললাম আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তখন আসমানের দিকে তাকালাম, তাকায় একবার বললাম আল্লাহ। বলেন না আল্লাহ? আরো জোরে করেন না আল্লাহ। হযরতে খাব্বাব আসমানের দিকে তাকায় বললেন আল্লাহ। যেই বললেন, ঠিক সেই কাফেরদের মধ্য থেকে একটা কাফের একটা কয়লা, আগুনের দোলা হযরতে খাব্বাবের জবানের মধ্যে, মুখের মধ্যে ঢুকায়া দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? হযরতে খাব্বাব তখন আসমানের দিকে তাকায় বললেন আল্লাহ, আমার এখানে কেউ নেই, শুধুমাত্র আপনি আছেন। খাব্বাব তখন বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার বলে লস না লাভ? হ্যাঁ, কোন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে 3 মিনিট তার হার্ট অ্যাটাক হবে না? কয় মিনিট? বিজ্ঞানীরা বললেন প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতরে 1 নয় 2 নয় 3 নয় 83 বার আল্লাহর নাম লেখা আছে। কোন মানুষ যখন একবার আল্লাহর নাম উচ্চারণ করে, অটোমেটিক তার হাড়ের ভিতরে আরো 83 বার আল্লাহর নামের জিকির চলতে থাকে। আমার বন্ধুরা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ,
ওই পিছনে ভাইয়েরা কি রাগ করতেছেন না নাকি? চলবে না বন্ধ? হ্যাঁ, চলার পক্ষে কারা দুই যাবেন? লিল্লাহি তাকবীর। আমার তাদের সম্পর্কে কিছু কথা বলা দরকার। এই বিগত 15 বছরের সরকার ছিল তারা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাদের সম্পর্কে আমি কিছু কথা অবশ্যই বলবো, এতে কোনো সন্দেহ নেই। তারপরে স্টেজ থেকে নামবো, তার রাত থাকা যাক। কারা কারা দুই হাত তোলেন? 1 নাম্বার, মহিলাদের সম্পর্কে 4টা কথা আমি বলবো। প্রথম নাম্বার, যদি কোনো আমার মা 4টা আমল করতে পারে, কয়টা আমল? 4টা আমল যদি কোনো মা করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে, রাসূলুল্লাহ বললেন ওই মা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে, খাটিয়ায় ওঠার আগে, ওই মায়ের কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবে। কোন মা যদি 4টা আমল করতে পারে, ওই মহিলা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ পাক তার কবর যেখানে হবে, ওই কবরের মাটিটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুরা, শুধু তাই না, মহিলাদের সম্পর্কে আরো 4টা কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন, কোন মা যদি 4টা আমল করতে পারে, কয়টা আমল? 4টা আমল যদি করতে পারে, তাহলে তার স্বামী অন্য কোন মহিলার সাথে গিয়ে তাফালিং মারতে পারবে না। এদিকে আছে না এরকম? আছে নাকি? মা, আপনাদের তাবিজ লাগবে না। আপনি আপনার স্বামীর হালাল স্ত্রী, এমন সময় আপনার বৈধ স্ত্রী হয়ে আমাদের দেশের কিছু লম্পট যুবকেরা অন্য মহিলার সাথে তাফালিং মারতে যায়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বললেন, যদি কোনো মা 4টা আমল করে, কয়টা আমল? 4টা আমল যদি কোনো মা করে, তাহলে তার স্বামী অন্য কোনো মহিলার পাশে যেতে পারবে না। যদিও যায়, শরীর হিট হবে না, কমিটমেন্ট করতে পারবে না। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। তাহলে মহিলাদের সম্পর্কে কয়টা? 4টা আমল করলে তাদের কবরটা জান্নাত হবে, আর 4টা আমল করলে স্বামী এদিক ওদিক যাবে না। তাহলে কয়টা হলো? 8টা। ইনশাল্লাহ মা একটু অপেক্ষা করেন, এটা বলবো তাই নামবো তাই যায় হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি কষ্ট পাচ্ছেন না আপনাদের সম্পর্কে? রাসূল বললেন, যদি কোনো যুবক, কোনো পুরুষ 4টা আমল করে, স্ত্রীকে বাসায় রেখে বিদেশ চলে যাবে, ভাটায় চলে যাবে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে যাবে, কিন্তু ওই স্ত্রী অন্য কোনো ওই পাশের বাড়ি আবুল ভাইয়ের সাথে তাফালিং মারা, স্বপ্নপুর যাবার স্বপ্ন দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আপনারা শুনবেন? 4টা আমল করলে বউ এদিক ওদিক করবে না, বলবো? বলে দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বলা হবে। এ অনেকে কথা বলছে না, মানে আপনাদের সব ঠিকঠাক আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বলা হবে। যে কথা বলতেছিলাম, আমার মূল পয়েন্টের দিকে যা, এটা মনে রাখবেন, আলোচনা করা হবে। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামের দাওয়াত দেওয়া যে সময় রাসূলুল্লাহ শুরু করলেন, করার পরে প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হযরত খাব্বাবের উপরে এত কঠিন নির্যাতন মনে আছে আপনাদের? আরেকদিন বুখারী হাদিসের ভিতরে পাওয়া যায়, হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা এবং তার মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো আমার মা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত খাব্বাব, হযরত আম্মার বিন ইয়াসার, এই দুইজন মা এবং ছেলে পথ দিয়ে চলছে। পথ দিয়ে বিরামহীন ভাবে চলতেছে, পথ দিয়ে চলতেছে। হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা। কার সাথে? আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল বললেন, এ সুমাইয়া, এ আম্মার, তোমরা দুইজন কি ইসলাম গ্রহণ করেছো? আমি শুনতেছি মুহাম্মাদের দাওয়াত পেয়ে তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো। হযরত সুমাইয়া বলিষ্ঠ কণ্ঠে বললেন যে, আবু জাহেল মক্কার লিডার, পিস অফ কমান্ডার, আপনি শুনে রাখেন, আমরা মুহাম্মাদের ধর্ম ইসলামকে আমরা গ্রহণ করেছি। হযরতে আম্মারের কথা শুনে, হযরত সুমাইয়ার কথা শুনে আবু জাহেল বললেন যে, এ সুমাইয়া, ইসলাম ছাড়তে হবে। ইসলাম যদি না ছাড়ো, তোমাকেই এই মুহূর্তে এবং তোমার সন্তানকে গ্রেফতার করা হবে।
সুমাইয়া তখন বললেন, in the responsibilities of Muhammad it is most difficult get into the whole truth of it. What is the grammatical suggestion of the science? There is not more than Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Muhammad is the teacher, Muhammad is the highlight teacher, Muhammad is the all side complete Islam face to face round solution of all life. চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। যে আমি এমন একটা ধর্ম গ্রহণ করেছি এই ইসলাম, আর ইসলামের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ তার যে আদর্শ আমরা দেখেছি এই আদর্শ থেকে জীবন যাই যাবে কিন্তু বিন্দুমাত্র পিছপা হব না, বিন্দুমাত্র দূরে সরব না। কথা বলার সাথে সাথে আবু জেহেল দেরি করলেন না, অর্ডার করলেন দুইটা বড় বড় শক্ত দুইটা প্লেয়ার, দুইটা খুঁটি আনা হোক। বলার সাথে সাথে দুইটা প্লেয়ার আনা হলো, দুইটা খুঁটি আনা হলো। আনার পরে হযরত আম্মার কে একটা খুঁটিতে বেঁধে ফেললেন, আর একটা খুঁটিতে হযরত সুমাইয়াকে বাঁধলেন। বেঁধে বললেন, আম্মার ইসলাম ছাড়বে কিনা বল। নাউজুবিল্লাহ বলবেন না। হযরত আম্মার বললেন যে আবু জেহেল জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, ইসলাম থেকে 1 ইঞ্চি দূরে সরব না। এই পক্ষে কারা কারা? আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আমার প্রাণের বন্ধুরা, এই কথা বলার পরে আবু জেহেল বললেন, আম্মার তুই যদি ইসলাম না ছাড়িস তাহলে এক্ষুনি তোকে আমার রিমান্ডে নেওয়া হবে। হযরতে আম্মার বললেন, ইসলাম থেকে আমরা বিন্দুমাত্র আমরা পিছপা হব না। ঠিক সেই সময় সন্তানের সামনে অর্ডার করলেন যে এ আম্মারের মাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে আবু জেহেল নিজে হাতে গোটা পোশাকটা খুলে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। হযরতে সুমাইয়ার শরীরের ভিতরে 1 ইঞ্চি পোশাক নেই। হযরতে আম্মার তখন কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে কি দেখালে? আমি সন্তান হওয়ার পরেও আমার মা আমার সামনে গোটা শরীর উলঙ্গ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরতে আম্মা তখন নিজের চোখটা নিম্নগামী করলেন, মাটির দিকে করলেন। আবু জেহেল তখন বললেন, অর্ডার করলেন যে এ আমার সৈনিকেরা আম্মারের মাথাটা ওই যে খুঁটির সাথে বেঁধে রাখো যেন তার মার দিকে তার তাকানো লাগে। নাউজুবিল্লাহ বলবেন না। ওই সময় ওই কঠিন অবস্থায় হযরত সুমাইয়া বললেন, মা একটু মনোযোগ সহকারে শোনেন। ওই কঠিন অবস্থায় মা তার সন্তানকে বললেন, ও আম্মার তুমি দেরি করো না, তোমার জীবন যাই যাবে, আমার যাই হোক না কেন তুমি যেন ইসলাম থেকে বিন্দু মাত্র পিছপা হও না। কি ঈমান দেখেন। এই কথা বলার সাথে সাথে হযরত সুমাইয়াকে আবু জেহেল নিজে হাতে 2টা হাত বেঁধে দিলেন, মাটির সাথে শোয়ায় চিৎ করে 2টা পা বেঁধে দিলেন, আর বর্শা দিয়ে অস্ত্র দিয়ে সন্তানের সামনে মায়ের লজ্জাস্থানের ভিতরে বর্শা দিয়ে আঘাত করতেছে, বর্শা দিয়ে আঘাত করছে। গোটা শরীর, গোটা মক্কার মাটি, গোটা মক্কার মাটি রক্তে রঞ্জিত অবস্থা। হযরত আম্মার আসমার দিকে তাকায় বলেন, আল্লাহ ও আল্লাহ আমার জীবন তুমি ইসলামের জন্য নিয়ে নাও, কিন্তু আমার মা আমার সামনে, আমার মাকে আল্লাহ তুমি বেইজ্জতি করো না। হযরত সুমাইয়া তখন বললেন, বাবা এই দোয়া করিস না, আমি এই মুহূর্তে আমার আল্লাহ আমার জান্নাতের ছবিটা আমার সামনে এনে দিয়েছে, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, আমার জন্য এই দোয়া করিস না। আমার প্রাণের বন্ধুরা, সন্তানের সামনে হযরত সুমাইয়াকে ওভাবেই পৃথিবী থেকে বিদায় দেওয়া হলো। শুধু তাই না, এরপরে নির্মমভাবে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল অর্ডার করলেন 2টা শক্তিধর ঘোড়া আনা হোক। 2টা ঘোড়া আনা হলো, 2টা পা ওই যে ঘোড়ার 2 পায়ে বেঁধে দিলেন, আর ঘোড়া দাবড়ায় দিলেন যেমন মুরগি আমরা এরকম ভাবে 2টা টান দিলে 2 খণ্ড হয়ে যায়। হযরতে আম্মারের দেহটা গোটা মক্কা মুআজ্জামার ভিতরে 2 খণ্ডিত হয়ে গোটা মক্কার পথগুলা রক্তে রঞ্জিত হয়ে গেল।
আমার প্রাণের বন্ধুরা, এই কষ্টের বিনিময়ে আমরা ইসলাম এনেছি, ইসলাম পেয়েছি। আল্লাহু আকবার বলেন। সেই ইসলাম আমরা এই মাথায় টুপি, ঠিক কিনা বলেন? আজকে সেই ইসলামকে নিয়ে ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে ইসলাম মানার কারণে, কোরআন মানার কারণে ওই যে ফিলিস্তিনি আমার বোনদের উপরে আঘাত করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন। আমরা এখান থেকে জোর দাবি জানাচ্ছি, যদি আর একটিবার যদি আমার কোন বোনের শরীরের ভিতরে একটা আঘাত আছে, আমরা মাথায় কাপড় বেঁধে আমরা বাংলাদেশের রাজপথে নেমে যাব। তারপর কোন ইসরায়েলের একটা রাষ্ট্রিক মুরতাদদের সামনে আমরা মাথা নত করব না। কারা কারা দুই হাত তুলে দেখায় দেন। লিল্লাহিত তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহ পাক বললেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বললেন যে এই কাফেরেরা যতই চক্রান্ত করছে, যতই ষড়যন্ত্র করছে, আমার কাছে একটা মশা এবং মশা থেকে আরো ছোট জিনিসের থেকে তাদের চক্রান্তটা আমার কাছে ছোট। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, মশা সম্পর্কে বিজ্ঞানীরা বললেন একটা মশার চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 100-র বেশি। আল্লাহু আকবার বলবেন না? একটা ছোট্ট একটা মশার চোখ দিয়েছে আল্লাহ, 100-র উপরে চোখ দিয়েছে। বিজ্ঞানীরা বললেন 2 নাম্বার, একটা মশার দাঁত দিয়েছে আল্লাহ পাক 48টা। 3 নাম্বার, প্রত্যেকটা মশার মানুষের হাত আল্লাহ পাক দিয়েছেন একটা, আর মশার হাত দিয়েছেন আল্লাহ পাক 3টা। আল্লাহু আকবার বলেন। এরপরে বিজ্ঞানীরা বললেন মশার যে অস্ত্র দিয়ে মানুষের শরীর থেকে রক্ত সংগ্রহ করে, এই অস্ত্র দিয়েছে আল্লাহ পাক 6টা। এরপরে মশার শরীরের ভিতরে আল্লাহ পাক একটা ডিজিটাল এক্সরে মেশিন দিয়েছে। যখন কোন মানুষের ভিতরে কোনো সমস্যা হয় তখন মানুষ এক্সরে করে, ঠিক কিনা বলেন? আল্লাহ মশার শরীরের ভিতরে ডিজিটাল এক্সরে মেশিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে মানুষের যখন কোথাও অপারেশন করার প্রয়োজন হয় তখন ডাক্তারেরা অ্যানেস্থেসিয়া নামক একটা ভ্যাকসিন মানুষের শরীরে পুশ করে, তারপরে কাটলে আর বোঝা যায় না, এটা অবাস করা ইঞ্জেকশন। এখন বলেন তো, মশা যখন কোনো মানুষের শরীরের ভিতরে বসে, মশা রক্ত খাওয়ার আগে বোঝা যায় না পরে বোঝা যায়? হ্যাঁ, আল্লাহ মশার ওই যে অস্ত্রের ভিতরে একটা অ্যানেস্থেসিয়া ভ্যাকসিন দিয়েছে। মশা প্রথম বসে এক্সরে মেশিন দিয়ে আগে পরীক্ষা করে, তারপরে ভ্যাকসিন দেয়। ভ্যাকসিন দিয়ে ওই জায়গাটা অবশ করে নেয়, তারপরে এক্সরে দিয়ে পরীক্ষা করে, তারপরে মানুষের শরীর থেকে রক্ত নেয়। সুবহানাল্লাহ বলেন। মিলছে? হ্যাঁ, শুধু তাই না, বিজ্ঞানীরা বললেন মশা সবার শরীর থেকে রক্ত নেয় না। সুবহানাল্লাহ বলেন। একটা বাড়িতে 5 জন লোক আছে, 4 জনের শরীরে মশা বসে, 1 জনের বসে না। গন্ডগোল আছে না নাই? এই 1 জনের বাড়ি গন্ডগোল, আপনাদের বাড়ি হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ হয়। তা হাউ করেন না শেষ করে দেব? হ্যাঁ, সে কথা মনে আছে তো মহিলাদের সম্পর্কের কথা? হ্যাঁ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মসজিদে বসে আছেন, এমন সময় একটা শিশু রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা দরদে রাত্রে মারা গেছে, এখন আপনাকে বলতে হবে আমার আব্বা জান্নাতি না জাহান্নামী। এখন বলেন তো, কোন মানুষ জান্নাতি এবং কি জাহান্নামী এটা বলতে পারে কে? রাসূল বললেন যে আমি জানি না, আমি বলতে পারবো না। শিশু বাচ্চাটি রাসূলুল্লাহর সামনে মসজিদ নববীতে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছে, বললেন, আল্লাহ, আমি রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়েছি, আমার বাবা জান্নাতি কিনা জাহান্নামী রাসূলুল্লাহ না বলা পর্যন্ত আমি এই দরবার থেকে আমি যাব না। আল্লাহু আকবার বলেন।
বাচ্চাটির কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ জিবরিলকে পাঠায় বললেন, জিবরিল দেরি করো না, 1 মিনিট তুমি দেরি করো না, যাও 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 যাও, তুমি চলে যাও, চলে বলো আমার রাসূলুল্লাহকে বলো এই ছেলেটার বাবা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই ছেলেটার বাবা জান্নাতি। এই কথা বলার পরে ছেলেটা তখন কান্না থেকে বন্ধ করলেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ওই ছেলের বাবার জানাজা পড়ার জন্য তিনি চলতেছে, জানাজা পড়ার জন্য তিনি চলতেছে। চলতে চলতে ওই ছেলের বাসায় চলে গেলেন। জানাজা শুরু হয়ে গেল, সাহাবীরা দাঁড়ায় আছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহু আকবার দিয়ে যখন দাঁড়ায় গেলেন, সুনানে মাসনাদে আহমদের ভিতরে বলা হয়েছে আল্লাহু আকবার বলে যেই দাঁড়ায় গেলেন, খাটিয়ার দিক থেকে লক্ষ্য করলে দেখা গেল যে ওই লাশের পার দিকে এমনি ভাবে একটু নড়াচড়া করছে। এখন বলেন তো একটা মৃত মানুষকে নড়তে পারে? হ্যাঁ, আপনার দিকে মনে তো নড়ে মনে হয়, কথা বলতেছেন না যে এদিকে নড়ে নাই? হ্যাঁ, কথা বলতেছেন না যে আপনারা? রাসূলুল্লাহ বললেন জানাজার নামাজের ইমামতি ছেড়ে দিলেন আল্লাহ হাবিব। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইমামতি ছেড়ে দিলেন, হযরত ওমরকে বললেন, ওমর দেখো তো মানুষটা মারা গেছে কিনা, আসলেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে কিনা। হযরত ওমর পরীক্ষা করলেন, দেখলেন যে হ্যাঁ আসলেই মারা গেছে। রাসূলুল্লাহ সামনে যে সময় হযরত ওমর সার্টিফিকেট দিলেন, তখন রাসূলুল্লাহ আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয়বার দাঁড়ায় গেলেন। যেই মাত্র দ্বিতীয়বার তিনি ইমামতির জন্য দাঁড়ায় গেলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লক্ষ্য করে দেখলেন লাশের পা থেকে মাজা পর্যন্ত আরো বেশি নড়তেছে। আল্লাহু আকবার বলেন। লাশের পা থেকে মাজা পর্যন্ত আরো বেশি নড়ছে। রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিলেন, তাকালেন, লক্ষ্য করলেন আবু বকরকে, বলে আবু বকর দেখো তো কি অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, পরীক্ষা করলেন, পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা করে আবু বকর বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসলে এই লোকটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আসলে হুজুর লোকটা মারা গেছে। রাসূলুল্লাহ তৃতীয়বার আবার আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। যেই মাত্র আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, রাসূলুল্লাহ খেয়াল করে দেখলেন এই লাশটা খাটিয়ার মধ্যে উঠে বসে গেছে। আল্লাহু আকবার বলেন। উঠে বসলেন, উঠে বসে দুইটা হাত মানে উঁচু করলেন, আবার হাতটা নামালেন, আবার তিনি খাটিয়ার ভিতরে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ নামাজ ছেড়ে দিলেন। নামাজ ছেড়ে দেওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর তোমাদের দ্বারা পরীক্ষা করব না, আমি নিজেই পরীক্ষা করব। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নিজেই পরীক্ষা শুরু করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নিজেই পরীক্ষা করলেন, পরীক্ষা করে তিনি দেখতে পেলেন কাফনটা খুলে ফেললেন, দেখলেন যে পা থেকে মাজা পর্যন্ত বিষাক্ত একটা বিশাল একটা সাপ ওই মানুষটার অর্ধেকটা খেয়ে ফেলছে। আর ওই সাপটা মিটিমিটি করে রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে। হাদিসের ভিতরে বর্ণনা হয়েছে রাসূলুল্লাহ বললেন, এত বিশাল বড় সাপ আমি আমার জীবন দশায় কখনো দেখিনি। এখন এই অবস্থা বলেন তো, আল্লাহ বলেছে জান্নাতি, আর একটা জান্নাতি মানুষকে কি দুনিয়ায় সাপ খাইতে পারে? হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? পিছনে বুঝতে পারতেছেন? খাইতে পারে? এই অবস্থায় ছেলেটি তখন কান্না শুরু করলেন। রাসূলুল্লাহর কদম জড়ায় ধরে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম জড়ায় ধরে তিনি কাঁদতেছে আর কাঁদছে আর বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে একটু বলেন, আপনি আমাকে একটু বলে দেন, বলেন তো আমার বাবা যদি জান্নাতি হয়েই থাকে তাহলে আমার বাবার পা থেকে এই মাজা পর্যন্ত কেন সাপে খেয়ে নেছে? তখন রাসূলুল্লাহ, আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ওই যুবকটা রাসূলুল্লাহর পা জড়ায় ধরে কাঁদছে আর বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আমার বাবা জান্নাতি। বললেন আপনি জান্নাতি বলার পরও আমার বাবার পা থেকে মাজা পর্যন্ত কেন সাপ খেয়েছে? তাহলে আপনি মিথ্যা কথা বলেছেন, না আল্লাহ মিথ্যা বলেছে? আল্লাহু আকবার বলেন।
এখন শেষ পর্যন্ত এই সাপ এবং রাসূলুল্লাহ ওই জানাজার নামাজ পড়ালেন কিনা, এই মানুষটা জান্নাতি না জাহান্নামী, এটা কারা কারা শুনতে চান? হ্যাঁ, শুনতে চান? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রফেসর পিকে টিজা ভেস্টোবেরাবিয়ার ভিতরে বলেছেন, অ্যাকর্ডিং টু দ্য নিউ টেস্টামেন্ট টাইম ইন বাইবেল চ্যাপ্টার 3 পেজ 108 he said that Isa alayhi salatu wassalam to the community must welcome last and final messenger allied prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Muhammad is the self power, Muhammad is the by the power, Muhammad is the one the power, Muhammad is the of the power. There is no power in this world, and leader of Islam and prophet of Islam Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এমন, আমি এই 2-10 মিনিটের ভিতরে আমি সংক্ষিপ্ত আকারে বলে আমার বোঝাতে গেলে অত্যন্ত কঠিন হয়ে যাবে। তারপরও আমি আর মাত্র কয়েকটা মিনিটের ভিতরে আমি কথাগুলো বলার ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। যে কথাটা আমি বলছিলাম, রাসূলুল্লাহর বয়স যে সময় নবুয়াতের 46 বছর বয়সে রাসূলুল্লাহর বিরুদ্ধে মামলা করলেন কাফেররা। মামলা করার পরে তারা তাদের পার্লামেন্ট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 11টা আইন তারা জারি করলেন। জারি করে তারা কাবা ঘরের দরজায় রাসূলুল্লাহর বিপক্ষে আইন লিখে কাবা ঘরের দরজায় লাগায়া দিলেন। তার ভিতরে একটা, রাসূলুল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না, রাসূলুল্লাহর দিকে কেউ তাকাতে পারবে না, রাসূলুল্লাহর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। এখন বলেন তো, আল্লাহর ঘর এটা কার ঘর? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন না কার? এটা আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরে রাসূলুল্লাহর বিপক্ষে আইন লিখলেন, লিখে রাসূলুল্লাহকে শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে আটকায় রাখলেন 3.5 বছর। কয় বছর? আর বিশ্বনবী মুফাসসিরে কোরআন আল্লামা সাইদিকে তারা প্রায় 13টি বছর আটকায় রেখেছিলেন। চিৎকার দিয়ে কন্না নাউজুবিল্লাহ। ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য গোটা বিশ্বের কিংবদন্তি আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হসপিটালের বিছানায় বিষ প্রয়োগ করে হার্ট অ্যাটাক করার নাটক সাজিয়েছিল এই স্বৈরাচার খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? শুধু এই জালেমের বাচ্চা জালেম আল্লামা সাইদিকে পৃথিবী থেকে বিদায় নিয়ে সে ক্ষান্ত হয় নাই, সে আবার আয়না ঘরের মতো চরম নির্যাতনের ছেল তৈরি করে যেখানে বিশ্ব ইসলামী আন্দোলনের সৈনিকদের চোখের পানি টপ টপ করে পড়েছে। শুধু তাই না, সন্তান হারা মায়ের চোখের পানি টপ টপ করে পড়েছেন। প্রত্যেকটা চোখের পানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে যে এই স্বৈরাচারের মসনদকে খান খান করে দিয়েছে। তার কারণ পৃথিবীর বাতাস সব সময় ফেরাউনের পক্ষে কথা বলে না। পৃথিবীর বাতাস যে সময় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর পক্ষে কথা বলে, ঠিক সেই সময় ফেরাউনের নীলনদে ডুবে মরার কোনো পথ খোলা থাকে না। পৃথিবীর বাতাস সব সময় ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে কথা বলে, যে সময় ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে কথা বলে তখন নমরুদকে পৃথিবীর জমিন থেকে জুতা পিটা খেতে খেতে বিদায় নেওয়া ছাড়া কোনো পথ খোলা থাকে না। পৃথিবীর বাতাস সব সময় স্বৈরাচার খুনি হাসিনার পক্ষে কথা বলে না। পৃথিবীর বাতাস যে সময় আল্লামা সাইদির শক্তির পক্ষে কথা বলে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে, তখন একেবারে বাংলার জমিন থেকে পালানো ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। আমার প্রাণের বন্ধুরা, এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের জালেম হলে হবে না, আমাদের হতে হবে সব সময় মাজলুমের কাতারে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরে নুরুল কোরআনের ভিতরে বলা হয়েছে যে একজন জালেম তার ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? 1 নাম্বার, সে হলো নিষ্ঠুর। কি? 2 নাম্বার, তার ভিতরে থাকবে মূর্তি পূজক। 3 নাম্বার, তার মধ্যে থাকবে সে মানুষের উপরে বিভিন্নভাবে স্বৈরাচার এবং জুলুম তার ভিতরে কঠিন আকারে ধারণ করবে, শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আমার প্রাণের বন্ধুরা, এখন তো আপনজনেরা, আমি যে কথাগুলো আলোচনার ভিতরে নিয়ে আসতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেবের ভিতরে রাখা হলো। রাখার পরে কাবা ঘরের দরজায় রাসূলুল্লাহর বিপক্ষে 11টা রায় লিখলেন। কয়টা রায়? 11টা রায় লেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন
কাবা ঘরের দেওয়ালের দিকে রায় লেখার পরে ওই শিয়াবে আবু তালেবের মধ্যে আল্লাহ হাবিব সাল্লামের খাওয়া বন্ধ করে দিলেন। রাসূল সাল্লাম তিনি আর কষ্ট করছে এমন সময় আল্লাহ জিবরিলকে নাজিল করলেন। জিবরিল আলাইহিস সালামকে নাজিল করে বললেন, নাজিল করার পরে বলে রাসূলুল্লাহ আল্লাহ আপনার বিপক্ষে যে রায়টা লেখা আছে কাবা ঘরের চত্বরে, প্রত্যেকটা রায়ের লেখাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার মাধ্যম দিয়ে খেয়ে দিয়েছে। গোটা ওই পোকা দিয়ে আল্লাহ রসুলের বিপক্ষে যে রায়গুলা লেখা আছে সব রায়গুলা আল্লাহ পাক উঠাইয়া দিলেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিয়াবে আবু তালেবের থেকে তার চাচা আবু তালেবকে বললেন, আবু তালেব আমার চাচা আপনি আসেন, আমার যে রায়ের বিরুদ্ধে যে রায়ের কারণে আমাকে আজকে জেলখানার ভিতরে ঢুকাইয়াছিল, 5 মিনিট শেষ করেছি, যে রায়টা আমাকে জেলখানার ভিতরে আটকায় রেখেছিল, যে রায়ের মধ্য দিয়ে ওই রায়টা তো চলে গেছে, এখন আমি তো আর জেলখানায় থাকতে চাই না। হযরত আবু তালেব তিনি তখন বাহির হলেন, বাইরে হয়ে মক্কা চত্বর দিন দাঁড়ায় বললেন, ও আবু জাহেল তুমি যে রায়ের জন্য আমার ভাতিজা মুহাম্মদকে জেলখানার ভিতরে আটকায় রেখেছিলে ওই রায় তো চলে গেছে, ওই রায় তো ডিলিট হয়ে গেছে, ওই রায় তো মুছে গেছে, এখন আমার ভাতিজাকে আমি জেলখানার থেকে আমি বাহির করে নিয়ে আসলাম। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। জেলখানার ভিতর থেকে তাকে বাহির করে নিয়ে আসা হলো। রাসূলুল্লাহর যে জনপ্রিয়তা ছিল, দীর্ঘ 3 বছর মানুষ দেখতে পায় নাই, কথা বলতে পারে নাই, আসার সাথে সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তার মর্যাদা আল্লাহ পাক আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার প্রাণের বন্ধুরা, এজন্য আজকের যে আলোচনাগুলো করছিলাম, আলোচনার ভিতরে আমি আপনার সর্বশেষ কোন কথাটা বললে আপনার ঠান্ডা হবেন বলে সেটা বলে শেষ করে দেবো। সাপেরটা বললে ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজায় চলে গেলেন। ওদিকে আমার মারা 4টা কাজ করলে কোন জায়গায় যাবে? জান্নাতে চলে যাবে। এইটা তো শোনা বেশি জরুরি। আপনারা তো এটা আবার অন্য জায়গায় শুনতে পারবেন না? তাহলে ওইটাই বলে দেবে। 4টা বলি নাকি? না না 4টাই বলি আমাদের। জি 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবী, আমি বলে দিচ্ছি সাহাবীদেরকে, তখন তিনি ডেকে তিনি সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ আপনি তো বললেন জান্নাতি, তারপরও এই মানুষটা কেন এরকম আযাব হয়ে গেল? তখন বললেন যে হুজুর, জিবরিল আমিনকে নাজিল করে বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই যে মানুষটা মাঝে মাঝে নামাজটা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়তো, এ কারণে নামাজ কাজা করার অপরাধটা তার নামামলের ভিতরে কিছু লেখা ছিল। ছেলে বাবার জন্য কাদার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো ক্ষমা করছে, কিন্তু যে গুনাহগুলো লেখা হয়েছিল ওই গুনাহটা আল্লাহ সাপ বানায় তার ওই দুনিয়াতে শাস্তি দিয়ে পৃথিবী দুনিয়া থেকে তাকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় যাবে কবুল করার জন্য ওই শাস্তিটা দুনিয়ায় দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন।